শেখেরা তো আমার লেখা মনে করে না, অনেক কাম জমায় রাখছে, এখন পর্যন্ত কাপড়ই ধুই নাই। আমি যামু ডুবাই, এরপর সেই কাম আমি করব। ও কি বলে, তুমি শুনতেছো কিছু? এই তুমি বাদ দাও, ও যখন বিদেশ যাবেই তো তুমি ওকে যেতে দাও। যেহেতু আমাদের বাসা অনেকদিন কাজ করতেছে, ওর আমাদের প্রতি একটা দাবি আছে, তো তুমি ওর 50,000 টাকা দিয়ে দিও। যা। এই পাপড়ি, তুমি 2 দিন পরে এসে নিয়ে যেও। ঠিক আছে, তুই পরে আইসা তোর ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। মেয়েটার ভবিষ্যৎ নিয়ে আমি অনেক চিন্তিত। পাপড়ি, তুই তুই না বিদেশ গেছিলি চাকরির জন্য? ভাইজান, আমি বিদেশ ঠিকই গেছিলাম। আপনি গো কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলাম, আর আমার মার জমি বেচা, আমগো পাশের বাড়ি থেকে টাকা হাওলাত করে আমার মা আমার বিদেশ পাঠাইছিল। বিদেশ তো আমি ঠিকই গেছি, আমার টাকাও গেছে। আমি কোনো